সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখতেছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এর আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে এই ঘরটা দেখাইছিলাম আর বলছিলাম যে এই ঘরটা করতে কত টাকা খরচ হয়েছে, কত টাকা কাঠ লাগছে এবং যাবতীয় কত টাকা খরচ হয়েছে আমার এই ঘরের পিছনে, এটার একটা আপডেট আপনাদেরকে দেব। তো আজকে চলে আসলাম এই আপডেটটা দিতে। সবাই ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন যে এরকম একটা ঘর করতে আপনাদের এখন কত টাকা লাগতে পারে। হয়তোবা আপনাদের এখন যেই হিসাবটা দেব এই হিসাবের থেকে আরও বেশি লাগবে। তো আমি এই ঘরটা করছি আরও 1.5 বছর আগে। তো 1.5 বছরের সাথে আর এখন যে সময়টা, ওই সময়ের সাথে তো আর দামের সাথে সব জিনিসের দাম এখন বাড়তি, ওই সময়ের দামের সাথে এই এখন আর সময়ের দামটা মিলবে না। তো চলেন আপনাদেরকে ঘরের ভিতরে আগে নিয়ে যাই এবং আমার কিছু মুরগি আছে, এই মুরগিগুলো আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এই মুরগিগুলোর ভিডিও কিন্তু আমি দিছিলাম এর আগে, বিক্রি করবো এগুলা। এখানে বাচ্চা আছে 70টা, এগুলো বিক্রির জন্য আমি দিয়েছিলাম। যে আমি নতুন করে প্যারেন্টস করছিলাম, তো ওইগুলোর সাথেই কাউন্সেলিং করা হয়েছে, যদি কেউ নিতে চায় তাহলে যেন একটা ভালো জিনিস পায়, তারাও যেন প্যারেন্টস করতে পারে, সেই জন্য বিজ্ঞাপনটা দেওয়া। আর অনেকের আপনার অনেক দূর থেকে ফোন দিয়েছে, তো সেই জন্য তাদেরকে ডেলিভারি করা সম্ভব না, যার কারণে আর সেল করা হয় নাই। তো এগুলো আমি এখন মাংসের জন্য রেডি করতেছি। সর্বপ্রথম আপনাদেরকে এই ঘরটার মাপ বলি, যে আসলে এই ঘরটা কতটুকু লম্বা আছে। এই লম্বায় আছে আপনার 18 ফিট লম্বা এবং পাশে আছে 11 ফিট, 18 ফিট বাই 11 ফিট। এই ঘরটা আর করছি আর 1.5 বছর আগে। এখন আপনার এই যে পিলার, আমি এই ঘরে যে পিলারটা ব্যবহার করছি, এই পিলারটা হলো 10 ফিট লম্বা। তো নিচে আপনার 3 ফিট খাইয়ে ফেলছে বিট পর্যন্ত, এই পর্যন্ত আপনার দেখা যাচ্ছে যে এই পর্যন্ত আপনার 3 ফিট পর্যন্ত হাইট আছে, আপনার 3 ফিট নিচে আছে আর উপরে আছে 7 ফিট। আপনার পোলট্রি ঘরের একটা আদর্শ মাপ হলো আপনার উচ্চতা হলো 7 ফিট, আপনি সর্বনিম্ন 7 ফিট করতে পারবেন, এটা হলো আদর্শ মাপ। আর আপনি এর থেকেও বেশি করতে পারবেন, 10 ফিট করতে পারবেন। তো উঁচু করলে কোনো সমস্যা নাই, কিন্তু নিচে করলেই সমস্যা। তো এখানে আমি সর্বমোট 8টা পিলার ব্যবহার করছি। এই যে 4 কোণায় 4টা পিলার, আর মাঝখানে আপনার এইখানে 2টা আর এখানে 2টা, এই সর্বমোট 4টা আপনার 8টা পিলার ব্যবহার করা হয়েছে। এই 8টা পিলারের দাম হচ্ছে আপনার প্রতি পিস পিলারের দাম হচ্ছে আপনার 390 টাকা পিস। ওই সময় যখন আনছিলাম 390 টাকা পিস 8টা পিলার, প্লাস আপনার পরিবহন যে খরচটা আছে গাড়ি ভাড়া, ওইটা সহ 8টা পিলারের দাম আসছে 3320 টাকা। পাশাপাশি আমার এই যে এখানে গাছের কয়টা পিলার দেওয়া হয়েছে, গাছের 3টা পিলার ব্যবহার করা হয়েছে, মাঝখানে একটা আর ওই মাঝখানে আর একটা ব্যবহার করা হয়েছে। তো এই 3টা গাছের মেহগনি গাছের যে গাছ আছে, চিকন চিকন এই গাছগুলো আমার এখানে ছিল, তো ওইগুলো আমি পালা হিসেবে ব্যবহার করে দিছি। আর এখানে ইট আনছি আমি 2 নাম্বারটা, এখানে 600 ইট আনা হয়েছে। 600 ইট লাগে নাই, 550 ইট লাগছে সর্বমোট। এই 550 ইট আমার যেহেতু 2 নাম্বারটা ইট আনছি, তো সেক্ষেত্রে আমার দামটা একটু কম নিছে। আপনার 600 ইট পড়ছে আপনার 6300 টাকা, প্লাস গাড়ি ভাড়া আছে আপনার 400 টাকা। এই 6700 টাকা আপনার ইট খরচ, ইট বাবদ খরচ। আর বালু লাগছে আপনার হাফ গাড়ি। তো আমি হাফ গাড়ি তো আর বালু আনি নাই, আনছি 1 গাড়ি। এই 1 গাড়ি বালু আনি না, আপনার এই ঘরে হাফ গাড়ি বালু লাগছে, প্লাস্টার আপনার বিট ডালাই, তারপরে আপনার ইটের গাঁথনি মিলায়া আপনার হাফ গাড়ির মতো বালু লাগছে। তো এখানে 1 গাড়ির বালুর দাম হচ্ছে আপনার 1750 টাকা নিচ্ছে আমার কাছ থেকে, আর ভাড়া সহ 1750 টাকা। তো আর এখানে আমি যে ঘরটা চাইছি আপনার, যে আমি কিন্তু টিন দেই নাই উপরে। আমি যদি আপনাদেরকে দেখাই যে টিনের বদলে আমি দিছি কম্বল আর ত্রিপল। এই কম্বলটা দিয়ে আমি ঘর চাইছি আর ত্রিপল দিয়ে। তো এখানে যদি আমি খরচ, আমার এই ঘরে কিন্তু খরচ আমি কমাইছি, আমি যত খরচ কম খরচে একটা
টেকসই ঘর বানাইতে পারি, আমার ছিল ওই চিন্তা। তো আমি সেই কারণে আপনার টিনের বদলে আমি কম্বল দিছি। এখানে যদি আমি টিন দিতাম, সর্বনিম্ন আমার দেখা গেছে 6,000 টাকা বান যদি টিন দিতাম, তাহলে দেখা গেছে 2 বান টিন লাগতো। মিস্ত্রির সাথে আলাপ করে দেখছি যে 2 বান টিন লাগে। এখানে 6,000 টাকার দামের যদি টিন দিতাম, তাহলে 12,000 টাকা আপনার এই টিন বাবদ চাল হিসাবে আপনার টিনের খরচ হয়ে যেত। তো আমার সেক্ষেত্রে আমার ঘরের দেখা যায় খরচটা আরও বেশি হয়ে যায়। সেই দিকটা চিন্তা করে আমি কম্বল দিয়ে ঘরটা চাইছি। তো এখানে 6 গজ কম্বল লাগছে আমার। তো 6 গজ কম্বল লাগছে, এইটা আপনার আমি আরেকজনরা দিয়ে আনাইছিলাম। ওই আপনার ওরে আমি 3,000 টাকা দিয়েছিলাম। ওই 3,000 টাকার মধ্যে আপনার এই 6 গজ কম্বল নিয়ে আসছে। এটা এখন আপনারা বাজারে পাবেন। তো এটা আপনার অ্যাভেলেবল হয়ে গেছে এখন আপনার 350 টাকা গজ মনে হয় সম্ভবত বাজারে বিক্রি করে এখন। তো আমি 6 গজ আমারে কম্বল এনে দিছে, আমি 3,000 টাকা দিয়েছিলাম ওরে। আর এখন কাঠ, এখানে কাঠ লাগছে সর্বমোট বেড়া সহ প্লাস চালের যে কাঠ, আপনার এই টোটাল কাঠ লাগছে আমার 14 কেবি কাঠ আপনার 7,000 টাকা, 500 টাকা কেবি করে আনছিলাম। তো এখানে আপনার 7,000 টাকা 14 কেবি কাঠ। আর এই যে মাটি, আপনার এই ফ্লোরে যে মাটি ফালাইছি, এই এখানে যে বিটের মধ্যে যে মাটি ফালাইছি, আর প্লাস এই আমার সামনে যে আপনার দেখতেছেন এখানেও কিন্তু আমি মাটি ফালাইছি। তো এখানে 3 গাড়ি, আর আমার ঘরের যে বিটটা আছে এই বিটের মধ্যে লাগছে 3 গাড়ি। এই টোটাল 6 গাড়ি মাটি আমি আনছি। তো 6 গাড়ির মাটির দাম আসে 600 টাকা গাড়ি হলে আপনার 3600 টাকা। তো এখন আসেন রাজমিস্ত্রি। এই রাজমিস্ত্রি শুধু আপনার এই ইটের গাঁথনি দিছে, প্লাস বাহির দিয়া প্লাস্টার করে দিছে। নিচে 10 ইঞ্চির গাঁথনি দিছে, এক হাড় তুলছে ইট দিয়া, আর বাকিটাও তুলছে 5 ইঞ্চির গাঁথনি। তো ইট যেহেতু বাড়ছে, তো মিস্ত্রিকে বলছিলাম যে আর একটা ইট আপনার বাড়ায় তুলতে। তো তারা বাড়ায় তুলছে একটা ইট। তো তারা বাহিরে প্লাস্টার করছে, ইটের গাঁথনি দিছে, তাদেরকে দেওয়া হয়েছে 3500 টাকা। আর এই যে ভিতরে যে প্লাস্টারটা করা হয়েছে, আপনার ঢালাইয়ের কাজটা করা হয়েছে, এই ঢালাইয়ের কাজটা কিন্তু আমরা নিজে করছি, আমি আর আমার আব্বা দুজনে মিলে কাজ করছি। আর এই দেখেন এটা কিন্তু নেট ফিনিশিং হয় নাই, আমরা কিন্তু নেট ফিনিশিং করি না। আমরা যেহেতু নিজে ঢালাইটা দিছি, তো আমরা কি করছি, ঢালাই দিয়া তারপরে আপনার উপর দিয়া সিমেন্ট গুলা ঢাইলা বাড়ি করে প্রলেপ দিয়ে আপনার বস্তা দিয়ে টানিয়ে দিছে। দেখেন বস্তার র্যাগ আছে, টানের র্যাগ আছে, কিন্তু প্লেন হয়েছে। আর দেখা যাচ্ছে অন্য রাজমিস্ত্রি যদি করতো, তাহলে দেখা যাচ্ছে তারা উপরে আগে প্লাস্টার করতো, প্লাস্টার করে তারপরে আপনার নেট ফিনিশিংটা দিত, ওইভাবে দিত। তো এখানে রাজমিস্ত্রি খরচ দেওয়া হয়েছে 3500 টাকা। রাজমিস্ত্রিকে শুধু ইট গাচ্ছে আর প্লাস্টার করছে, তাদেরকে দেওয়া হয়েছে 3500 টাকা। এখন আসেন এখানে তার কাটা, জিয়া তার এবং টিন। এখন বলতে পারেন যে ভাই চাল চাইছেন কম্বল দিয়ে, এখন টিন কই লাগাইছেন? এই যে দেখেন টিন কই লাগাইছি। আর এখানে বেলহি দেওয়া লাগছে, এই বেলহিতে সম্ভবত আদাবান টিন লাগছে। আদাবান টিন আপনার যেটা আপনার বেড়ার টিন, ওই পাতলা টিনটা ব্যবহার করা হয়েছে। এখানে আপনার তার কাটা, জিআই তার প্লাস টিন 2400 টাকা আমার খরচ গেছে এখানে। আর সিমেন্ট লাগছে আপনার এখানে টোটাল 5.5 বস্তা, 6 বস্তা সিমেন্ট আনছি, 5.5 বস্তা সিমেন্ট লাগছে। 5.5 বস্তা আপনার 6 বস্তা সিমেন্টের দাম 3120 টাকা পরিবহন খরচ সহ, প্লাস এখন আসেন এই যে নেট, আমি যে নেটটা দিছি আপনাদেরকে যদি বাহির থেকে দেখাই, এই যে নেটটা আপনার ব্যবহার করেছে, এটা কিন্তু গ্যাপ আছে 6 ইঞ্চি। তো এই গ্যাপটা আমি এর থেকে ছোটো গ্যাপ পাই নাই, যার কারণে আমার এইটাই দেওয়া লাগছে। আর যদি ছোটো গ্যাপটা হইতো তাহলে একটা জিনিস কি হইতো, এই যে আপনাদেরকে দেখাই, এই যে এটা কিন্তু প্লাস্টিকের নেট দেওয়া হয়েছে পরে ভিতর থেকে। এটা দেওয়ার কারণ হয়েছে মুরগির বাচ্চা যখন ব্রুডিং করি এখান দিয়ে বের হয়ে চলে আসে, যেহেতু গ্যাপটা একটু বেশি বড় 6 ইঞ্চি। তো আপনারা চেষ্টা করবেন এটার গ্যাপটা যত ছোটো দিতে পারেন, তাহলে এটার মধ্যে বাচ্চা ব্রুডিং করবেন, তাহলে এখান দিয়ে বাচ্চা বের হবে না। আর এখন এই যেহেতু আমার
ছিদ্রটা একটু বড় নেটের, তো সেক্ষেত্রে আমি প্লাস্টিকের নেটটা ব্যবহার করছি ভিতর দিয়া, যাতে বাচ্চারা বাইরে বের হয়ে না আসতে পারে। তো এখানে নেট আছে আপনার 7 ফিট হাইট। আমার ঘর যেহেতু আপনার হাইট আছে পিলার থেকে আপনার ফ্লোর থেকে উপর পর্যন্ত আপনার 7 ফিট, তো 7 ফিট নেটই লাগবে। তো 7 ফিট নেট থেকে আপনার দেখেন এই যে নিচে অল্প একটু এই যে দেখেন একটু বাড়তি আছে, যেহেতু আপনার এক ইট তুলছি, তো হিসাব করা তো আমার আপনার নেটটা আপনার যেহেতু একটা ইট বাড়ছিল, তো এক ইট গাঁথনি আরো বাড়ায় তুলছিলাম, যার কারণে এই পর্যন্ত বাড়তি আছে নেটটা। তো এখানে টোটাল নেট আছে আপনার 60 ফিট, লম্বায় আছে 60 ফিট। তো 7 ফিট 60 ফিটে স্কোয়ার ফিট কত হয় আপনার হিসাব করেন, 11 টাকা স্কোয়ার ফিট দাম নিছে এই নেটটা। তো 11 টাকা স্কোয়ার ফিট হিসাব করলে আমার 60 ফিট নেটের দাম আসছে আপনার 4620 টাকা। আর এই নেটটা আমি আমার উপজেলা থেকে আপনার গফরগাঁও থেকে আনি নাই, এখানে পাই নাই, আমি এটা ভালুকা থেকে আনছিলাম। তো ভালুকা থেকে আপনার পরিবহন খরচ আরো 250 টাকা বাইরে গেছে। তো টোটাল 4870 টাকা আমার এই নেট বাবদ খরচ। আর ত্রিপাল, আপনার যে ত্রিপালটা যে দেওয়ার কথা বলছি, যে ত্রিপাল দিছি, ত্রিপাল আমার এখানে ত্রিপাল লাগছে 14 গজ। 14 গজ ত্রিপাল 110 টাকা গজ লাগছে। তো 110 টাকা গজ হলে আপনার 1500 টাকা আসে, ধরেন 1500 টাকায়। এখন আসেন যে সুরকি আপনার ওই আমি আগে বলছি যে 600 ইট আনছিলাম, এখান থেকে 550 লাগাইছি, আর 50-60টা ইট আমার বার ছিল, ওইগুলা ভেঙে আমি তারপরে এই ডালায়ের কাজটা করছি। তো এই 50-60টা ইট ভাঙার পরেও আরো সুরকি লাগছে, টোটাল সুরকি লাগছে আমার 1200 টাকার। আর এখানে বাঁশ ব্যবহার করা হয়েছে, এই ঝর্ণা হিসাবে বাঁশ দেওয়া হয়েছে, প্লাস ওই যে আপনার খাপের যে গ্যাপটা আছে, গ্যাপ থাকে এক খাপ থেকে আরেক খাপ পর্যন্ত আপনার গ্যাপ থাকে অনেক। তো যেহেতু কম্বলের ঘর, তো সেহেতু আপনার এটাকে গ্যাপ রাখা যাবে না, যার কারণে মাঝখান দিয়ে বাঁশ দেওয়া হয়েছে। এখানে সর্বমোট টোটাল 3টা বাঁশ লাগছে আমার। তো 3টা বাঁশ 1500 টাকা, 500 টাকা করে আপনার বাঁশ গেছে, বাঁশ বাবদ 1500 টাকা। এখন কাঠ মিস্ত্রিটা আপনার সবচেয়ে বেশি টাকা নিয়ে গেছে আমার, ওরা এই ঘরটা করতে 10,000 টাকা নিছে। তাহলে আমার সর্বমোট খরচ যায় আপনার দেখা যাচ্ছে 53,460 টাকা। তো এই পর্যন্ত যা যা বলছি, এই পর্যন্ত আপনার 53,460 টাকা খরচ গেছে। আর প্লাস ওই যে আপনার পর্দা যে দেওয়া হয়েছে, এই পর্দাটা কিন্তু এখন ধরি নাই, যদি এইটা পর্দা ধরি এই ঘরের সাথে, তাহলে আরো খরচ বেড়ে যাবে। 1400 টাকার পর্দা গেছে এখানে। তো 1400 টাকার পর্দা গেলে, আর এখানে যে আপনার ওয়ারিং এর কারেন্ট তার আনছি, ওয়ারিং করছি কারেন্টের তার দিয়ে, এই যে দেখেন এখান থেকে আপনার আমার বাড়ি থেকে আপনার এখানে পোল্ট্রি পর্যন্ত আনতে আমার 1 কয়েল তার লাগছে। আমি আপনাদেরকে যদি দেখাই, এটা কিন্তু ওয়ারিং আমি নিজেই করছি, এই দেখেন। যেহেতু আমি কারেন্টের কাজ পারি, তো সেক্ষেত্রে আমি নিজেই ওয়ারিংটা করছি। তো এখানে আপনার যে ইলেকট্রিশিয়ানের বিলটা, এটাও আপনার মওকুফ হয়ে গেছে, আমার দেওয়া লাগছে না। আর এই ডালায়ের আপনার যেই রাজমিস্ত্রিকে দেওয়া লাগে, ওইটাও দেওয়া লাগছে না, আমরা যেহেতু নিজেরাই করছি। তো সেক্ষেত্রে আমি আপনার ঘরটা যত কম খরচে করা যায় সেই চিন্তায় করছি। তো এই আপনার 1 কয়েল তার যদি আমি বিজলি কেবল ধরি, এখানে 1.3 বিজলি কেবলটা ব্যবহার করা হয়েছে। তো এটা যদি আপনার হিসাবে ধরি, তাহলে 1 কয়েল তার 2750 টাকা নিচ্ছে আমার কাছ থেকে 1.3টা। তো ওই আপনার পর্দা প্লাস তার সহ আর টোটাল খরচ আসে 57,610 টাকা। আপনারা আশা করছি বুঝতে পারছেন যে এরকম একটা 18 বাই 11 ফিট ঘর করতে আপনাদের কত টাকা খরচ হইতে পারে, আপনারা একটা আইডিয়া পেয়ে গেছেন। এমনকি এখন হয়তোবা কিছু টাকা বেশি লাগতে পারে, যেহেতু 1.5 বছর আগের হিসাব আর এখন আর হিসাব করলে হবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই একটা ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খামারের যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।